আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, প্রকৃত ঈমান নিয়ে যদি তোমরা কবরে যাইতে চাও, 5টা গুণ তোমাদের অর্জন করা লাগবে। 5টা গুণ অর্জন করা ছাড়া তোমরা অন্ধকার কবরে গেলে জান্নাত পাইবা না। 1 নাম্বার, মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহর নাম শোনার পর বান্দা থাকতে পারে না। আল্লাহর নাম শোনার পর বান্দার অন্তর ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নাম শোনার পর আপনার অন্তর ভিতরে জালজালা পয়দা হয়, মনে করুন আপনার নাম মুমিন, আল্লাহ আপনাকে পছন্দ করে, ইমানদার, তুমি গোপনের দায়িকা যখন তুমি গুনায় হাত দিছো, রাত্রে 12টার সময় দরজা জানালা বন্ধ করে কাঁথার নিচে, কম্বলের নিচে, মোবাইলে যখন ইন্টারনেট চালু কইরা, যখন তুমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুইকা যখন রত্ন সিনেমা, বিভিন্ন নাটক সিনেমা দেখতেছ, তখন আল্লাহর কথা তোমার স্মরণ আসছে। আল্লাহ একজন আছে, আমার রব। আমাদের রবকে জুড়ে আওয়াজ দিয়ে বলেন, রবকে চিল্লায় বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ বিধান মতে তোমার জীবনকে চালাইছো, আমি আল্লাহ আদা দিলাম দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, পরকালে তোমার কোনো টেনশন থাকবে না রে বাবা। আমি আল্লাহ তাআলা মরণের পর তোমার জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে করে সুবহানাল্লাহ। এই রাতের বিছানায় মোবাইল নিয়ে সিনেমা দেখার পর, আরে যুবক, তুমি দেখ মনে করতেছো কেউ দেখবে না, আমার মালিক আসমানে আছে, ওনার নাম যখন শুনিয়া তুমি মোবাইলের সিনেমা দেখা যখন বন্ধ করে দিবা, নাটক দেখা যখন বন্ধ করে দিবা, আল্লাহ আমার মাওলা আসমান থেকে খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা দেখ, তাকায়া দেখ, তোরাই তো বলছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই। এই যে আমার বান্দা শয়তানি ওয়াসওয়াসা করা বান্দা গুনার দিকে আগাইছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার নাম যখন অন্তর ভিতরে স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহর মহব্বতে বান্দাকে গুনাহ করতে দেই নাই, জাহান্নামের ভয়ে বান্দা গুনাহ করতে পারে নাই। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই বান্দার নামটা আমি আল্লাহ তাআলা মুমিনদের খাতায় লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর কে খাদ আমলে সন্নুদা আদেশে দো জখশাওয়াত বরওয়াইহারা আর কে দারদ খৌফে হক দর দিল মদা জন্নতুল মাওয়াদিহাতু রামা জুজবাহ বুঝি সেই মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তেদার জুমলা জাহা। এই জন্য গোপন গুনাহ ছাড়তে হবে রে বাবা, গুনাহ করা যাবে না। আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, যারা খাঁটি মুমিন তারা আল্লাহর মহব্বতে তাদের অন্তর জালজালা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমার কামরায় হুজরাতে আসছেন রাতের বেলায়, যখন আমার হুজরায় মুবারকে আসছেন, বিলাল মসজিদে মুয়াজ্জিনে আযান দিছে, আল্লাহু আকবার। বিলালের আযান শুনে আল্লাহর পয়গম্বর কেমন জানি করতেছে। আমি আয়েশাকে পয়গম্বর চিনে না, আল্লাহর পয়গম্বর চেহারা কেমন যেন লাল হয়ে গেছে। আমি বললাম, আল্লাহর পয়গম্বর আপনার কি হয়েছে, আপনি এমন কেন করতেছেন? আমি আয়েশাকে তো আপনি কি চিনেন না? আল্লাহর পয়গম্বর বলেন, মা আয়েশা, তুমি আয়েশা কি? আমি তো তোমাকে চিনতে পারি নাই। আম্মা জান আয়েশা চোখের পানি ফালাইয়া দিছে, ওগো পয়গম্বর
আমি আয়েশাকে আপনি চিনেন না, আমি আপনার বিবি, আমি আয়েশা আপনার কুমারী একজন স্ত্রী, আমাকে আপনি চিনেন না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছে, আম্মা আয়েশা বলেন বিনতে আবি বকর, আমি হইলাম আপনার স্ত্রী আবু বকরের কন্যা। বলেন মানে আবু বকরকে আমি চিনি না। আল্লাহর পয়গম্বর কথা জবাবে আম্মা আয়েশা চোখের পানি ফেলে কান্না করে, পয়গম্বর আমাকে চিনে না, না জানে আমি কি বেয়াদবি করলাম, না জানি আমার কি বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে কি যেন বেয়াদবি করছি, আপনি আমাকে মাফ করে দেন। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যায়, দেখে আম্মা জান আয়েশা কান্নার আওয়াজ। বলে আয়েশা তুমি কেন কান্নাকাটি করো? বলে আব্বা জান আল্লাহর পয়গম্বর আমার কাছে আসছে, পয়গম্বর কেমন জানি করতেছে, আজান দিছে, পয়গম্বর আমাকে চেনে না, আপনার নাম বললাম আপনাকে চেনে না, আপনার আব্বার নাম বললাম আবু কুহাবাকে চিনে না। আবু বকর বলেন আয়েশা কথা বাড়ায় না, পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, বেলাল মসজিদে আজান দিছে, পয়গম্বরের মনটা দুনিয়ার জমিনে নাই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মনটা মসজিদে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বকুনজু সুদিম নামাজে বানজে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দাও ইস্তাইনু আয়াতে কুরআন বকা আয়াতে কদ আফলাহার আয়াতে কুল গৌরগন্ধ মানিয়াদ দিন সাদেবো। আরে মুমিন তুমি যদি খাঁটি ইমানদার হও, মুয়াজ্জিন আযান শুনলে তুমি চার দোকানে বসে থাকতে পারো না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো না। যে খাঁটি মুমিন হবে, আল্লাহর গোলাম হবে, মসজিদের মুয়াজ্জিন আযান শোনার পর আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দিয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? সে বান্দা কোনোদিন চার দোকানে আড্ডা দিতে পারে না। আর তুমি যদি শয়তানের গোলাম হও, শয়তান বলবে আর নামাজ পড়া লাগবে না, এখনো তো তুমি যুবক মানুষ, বুড়া হয়ে লও, দাঁড়ি তোমার পায়ে গেল, তোমার নামাজ পড়া লাগবে না। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন আল্লাহর নাম শোনার পর তার অন্তর কাঁপ দিয়ে উঠবে, লাফ দিয়ে উঠবে। বান্দা আবার দুনিয়াতে কোনো গুনাহ করতে পারে না। এই যে আপনারা ঘটনা জানেন, শুধু তাকরারের জন্য বলতেছি, অতীতের একদিন যুবকের ঘটনা। রাস্তা দিয়ে যায়, পাহাড়ি গুহায় তিনজন যুবক বৃষ্টির ভিতরে পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় নিচ্ছে। হঠাৎ করে কোথায় থেকে যেন বিশাল বড় একটা পাথর আইসা পাহাড়ের মুখটা বন্ধ করে দিছে, কিছু দেখা যায় না, সূর্যের আলো সবগুলা বন্ধ হয়ে গেছে, এবার অক্সিজেন না, কিছু নেওয়া যায় না। তিনটা যুবক এবার কান্নাকাটি করতেছে, রে মালিক, এই মালিক এখানে আমরা দাফন হয়ে যাব। আল্লাহ, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আয় আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন, মুসিবতে আছে আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ পাক বলে বান্দা ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলে বান্দা যখন মুসিবতে পড়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তিনজন যুবক চোখের পানি বালায় বুক বাসায়, একজন আরেকজন ডাক দিয়ে বলো বন্ধুরে এখানে মনে হয় দাফন হয়ে যাবে, বাঁচবার কোনো পথ নাই, এমন কোনো আমল আছে কিনা দেখ যে আমলটা তুই আল্লাহর জন্য করিস ইখলাসের নিয়তে। একজন যুবক বলে ভাই আমি দুনিয়াতে বড় একজন জাহান্নামের আসামি ছিলাম, কিন্তু আমার একটা আমল আছে যে আমলটা আমি আল্লাহর
জন্য করেছিলাম। আমার একজন চাচাতো বোন ছিল, স্বামী হারা, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দেখাশোনা করার মতো তাদের কেউ নাই, এমন একজন মানুষ নাই তাদেরকে দুনিয়াতে দেখাশোনা করবে। আমার কাছে যখন জীবিকা তালাশ করার জন্য, যখন সামান্য কিছু খাবার চাওয়ার জন্য আমার কাছে আসলো, ডাক দিয়ে বলে, ভাই আমার সন্তানগুলো না খেয়ে দিন যাপন করতেছে, আমার ছোট বাচ্চার কোনো খাবার নাই, আমাকে যদি 2 ফুটা খাবার দেন, 2 মুঠ খাবার দেন, তাহলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সুন্দরভাবে দিন যাপন করব। এবার যখন মহিলা আমার চাচাতো বোন যখন আমার কাছে এসে কান্নাকাটি করতে চোখের পানি ফালাইয়া, আমার চাচাতো বোন ছিল চরম সুন্দর রূপসী যুবতী একজন মহিলা, তার চেহারা দেখে আমি লোভ সামলাইতে পারলাম না। আমি তার সাথে অনৈতিক কাজ করার জন্য আমি বললাম, না চাচাতো বোন তোকে খাবার দেওয়া যাবে না, আমি ফিরে দিলাম। দ্বিতীয় দিন যখন আসলো, এবার চোখটা ফুটা ফুটা, চোখের ভিতরে পানি, চেহারা ফুটা হয়ে গেছে। এবার বলল, ভাই তুমি আমাকে গতকালকে ফিরে দিলা, আমার সন্তানগুলো না খেয়ে দিন যাপন করতেছে, সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না, আমাকে 2 ফুটো খাবার দাও, এই খাবারগুলো নিয়ে আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিব। বলে, বোন আমি তোমাকে একটি সত্যি কানা দিতে পারি, তুমি যেহেতু আমার সাথে তুমি যদি ওইরকম অনৈতিক কাজ করতে পারো, বিছানায় যাইতে পারো, তাহলে আমি তোমাকে কানা দিতে পারি। এবার যুবতী বোন নিরুপায় হইয়া যখন শব্দ রাজি হয়ে গেল, এবার যখন বিছানায় রেডি হইল, সমস্ত কিছু রেডি হয়ে গেল, এবার যখন কাজ করার জন্য যুবক রেডি, এবার যুবতী কন্যা মহিলা সন্তান এবার জিজ্ঞাসা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। এমন একটা যখন আওয়াজ আমার কানের ভিতরে বসলো, আমার অন্তরটা গানের মতো লড়ে গেল। আমি আবার ঠিক থাকতে পারলাম না। যখন আমার বোন বলল আল্লাহকে ভয় করো, দুনিয়ার সামান্য জিন্দেগির হায়াতে 5-6 মিনিটের আরামের জন্য তুমি আখিরাত বরবাদ করতে পারো না, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আল্লাহকে তুমি ভয় করো। যুবক মহিলা যখন এমন কথা বললো, যুবক এবার বিছানা থেকে লাফ দিয়ে আবার আল্লাহর কাছে তওবা করলো, এমন কান্নাকাটি করলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি এমন খারাপ কাজ করতে চেয়েছিলাম, আয় আল্লাহ আমি জাহান্নামের আসামি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন যুবক তওবা করলো, আল্লাহর নাম যখন ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা আল্লাহর নামের কারণে ওই যুবকের অন্তরটা আমার মাওলা মুমির মতো নরম বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার যখন মুমের মতো নরম হয়ে গেছে, আল্লাহ তাআলা যুবকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিল। আব্বা আল্লাহ তাআলার কাছে আমলটা নিয়া উসিলা চায় যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আমিন পাহাড়ের এই গুহার ভিতরে পাথরটা 1/3 আমার মাওলা সরায় দিলেন, 1/3 সরায় দিলেন। আল্লাহর নামের ভয় অন্তরে ঢুকার পর বান্দা গুনাহ করে নাই, যখন আল্লাহর নাম শুনছে, আল্লাহকে ভয় কর, সাথে সাথে যুবক বিছানা থেকে লাফ দিয়ে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে তওবা করে মুমিন খাঁটি বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে যুবক তুমি বিছানায় গেছো, মোবাইল তোমার হাতে, রাত্রিবেলা ইন্টারনেট চালু করে তুমি কত ওয়েবসাইটের ভিতরে ঢুকলা, আল্লাহর নাম স্মরণ করে গুনাহ থেকে তুমি যদি তওবা করতে পারো, আমার মাওলা তোমাকে আল্লাহ পাকের ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর গুণ। আল্লাহর নাম শোনার পর অন্তরটা দিলে কাঁপে ওঠা, আল্লাহর নামের জিকির শোনার পর বান্দার অন্তর লাভ দিয়ে ওঠে। এটা হলো একজন মুমিনের খাঁটি ইমানদারের পরিচয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? উনি অনেক বড় একজন যুবক, বিখ্যাত কুতুবুল আলম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্র ছিল। হানাফি মাযহাবের বড় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিল এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি তুর্কমেনিস্তান থেকে মিশরের একটা এলাকায় ১৫০০ কিলোমিটার দূরত্ব। এই আব্দুল্লাহ ইবনে মুবারক উনার কিতাবে লিখছেন ঘটনা, বলে একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনি নিজেই লিখছেন ওনার ঘটনা। উনি রাত্রেবেলায় যখন ছাদের উপরে রাত্রেবেলায়
যখন যাই নামাজ বিছায় আবার আমল করতেছে, ওনার বাড়ির পাশে ছিল একজন কামারওয়ালার কামারের দোকান, কামারের বাসা। ওই কামারওয়ালা যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের রাতের নামাজ লেখলো, কামার মানুষ আল্লাহর গরিব বান্দা, যখন কামার মানুষটা আব্দুল্লাহ ইবনে মুবারকের রাত্রেবেলায় ইবাদত দেখলো, কামার চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বন্ধন কতই না চমৎকার, আপনার বন্ধন কতই না চমৎকার, আয় আল্লাহ আপনি আমাকে গরিব বানাইছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি টাকা পয়সা অভাব দেন নাই, আয় আল্লাহ আপনি যদি আমাকে টাকা দিতেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি রাত্রে বেলায় তাহাজ্জুদের মতো মুসাল্লা দাঁড়ায়া মালিক আপনার ইবাদত করতাম আল্লাহ, কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি টাকা দিয়েছেন আল্লাহ, আপনার বন্টন কতই না চমৎকার। এবার কামারওয়ালা যখন চোখের পানি ফালাইয়া, দিনের বেলায় গরমের ঠেলায় কাজ করতে পারে না, রাতের বেলায় যখন কাজ করে, কামারওয়ালা যখন কাজ করে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ জামানায় একজন বড় আল্লাহর ওলি ছিলেন, উনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের বালাখানায় ভিতরে বিচরণ করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বালাখানায় বিচরণ করতেছে, উনি দেখা আশ্চর্য হয়ে গেছে, বলতেছে এত সুন্দর জান্নাত তোমার, বলতেছে আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার জান্নাতটা কি দেখলা, আমার বাড়ির যে পার্শ্ববর্তী কামার মানুষ, এর জান্নাতটা আমার জান্নাতের চাইতে অনেক গুণ বড়, জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, এবার উনি আল্লাহর ওলি মানুষ, এবার পরের দিন সকালবেলায় রওনা হয়েছে কামারের বাড়িতে, ঘরের ভিতরে আওয়াজ দিছে, কি আছে বাড়িতে, কি আছেন? এবার ঘরের একজন মহিলা বলে আপনি কে? বলে আমি এলাকার একজন ইমাম সাহেব। বলে ইমাম সাহেব হুজুর আপনি আমার বাড়িতে কেন আসছেন? বলে আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে আল্লাহ তাআলা আপনার স্বামীর জান্নাত থেকে আল্লাহ বড় বানায় দিয়েছে। এবার যখন স্বামীর জান্নাতের বর্ণনা স্ত্রী যখন কানে শুনছে, স্ত্রী মনটা বড় বেকুল হয়ে গেছে, বলে হুজুর আমার স্বামীর এমন কোনো আমল ছিল না, তবে আমার একজন স্বামী একজন গরিব মানুষ ছিল, আমার স্বামী একজন কামার ছিল, দিনের বেলায় কামার লোহা পিটাইয়া গরমের ঠেলায় উনি কাজ করতে পারতো না, রাতের বেলায় উনি লোহা পিটাইয়া কামারগিরি কইয়া লোহা বানাইয়া দাও খুন্তি বানাইয়া বাজারে আমার স্বামী বিক্রি কইরা সংসার চালাইতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় ছাদের উপর দাঁড়াইয়া যাই নামাজ বিছায়া মালিকের ইবাদত করত। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে আফসোস করতে, আল্লাহ আপনার বন্ধন না কতই চমৎকার, আমাকে আপনি গরিব বানাইছেন, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ধনী বানাইছেন, আমাকে যদি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতেন, সম্পদ দিতেন, আমি সারা রাত্র যাই নামাজ বিছায়া মালিক তোমার ইবাদতে সময় কাটায় দিতাম। আল্লাহু আকবার বলেন। এবার যখন মহিলার স্বামীর ঘটনা যখন বললো, ইমাম সাহেব চোখের পানি ফেলায় কান্নাকাটি করতেছে, এবার বলে হাই এই আমলটা আমার মালিক আল্লাহর কাছে বড় কঠিন, বড় চমৎকার লাগছে, বান্দা ইবাদত করতে পারে নাই, এই যে একটা আফসোস অন্তরে ঢুকছে, আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা যখন তার অন্তরে ঢুকছে, বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা আফসোস করার কারণে আমার মাওলা তার জান্নাতটাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে আল্লাহ বড় বানায় দিছে। जन्नत तुम जखन से या रब क्या करो, आरज़ू है भाई तुझे देखा करो, उम्र गलमा जितने नेमत है तो सबसे बरकर नेमत दीदार तो। তাহলে এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নাম্বার যুবক রে, তোমার অন্তরে যখন মালিকের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পর, মালিকের নাম শোনার পর তোমার অন্তরটা জালজালা সৃষ্টি হয়ে যায়, আর তুমি গুনাহ করতে পারো না। দুই নাম্বার যখন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম শোনার পর মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। কারণ কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা মুজিজা, কোরআন এমন একটা কিতাব, যে বান্দার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, আমার মাওলা কোরআনে পাকের মুজিজার কারণে বান্দার দিলটা মোমের মতো নরম বানায়া, বান্দার দিলটা আমার মাওলা রহমত ভক্ত বান্দা বানায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তোমরা চুপ লাগায়, মনের কান লাগায় তেলাওয়াত শুনো, চুপ থাকবা, দেখবা কি লাভ হবে। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের দিলটাকে আমি আল্লাহ তাআলা রহমত ভক্ত বান্দা বানায় দেব। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে শারীরিক যেমন নির্যাতন করছে, মানসিকভাবে নির্যাতন করছে, আমার নবীকে তারা পাগল বলছে, আমার নবীকে তারা জাদুঘর বলছে, আমার নবীকে তারা কাহেন বলছে, আমার নবীকে তারা বিভিন্ন রকম ভাবে অপবাদ দিছে। যখন কোনোভাবে কাজ হয় না, ইসলামের দাওয়াত তখন বাড়তি আছে, কোরআনের দাওয়াত শুধু বাড়তি আছে, ইসলামের পতাকা শুধু দিন দিন বাড়তি আছে, ইসলামের দলে সাহাবায়ে কেরাম মুসলমানদের সংখ্যা শুধু বাড়তি আছে। কারণ পয়গম্বর যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে, পয়গম্বরের কোরআনে কারীমের তেলাওয়াত শুনা একটা কাফের ঠিক থাকতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বরের কোরআনে কারীমের তেলাওয়াত শুনা কাফেররা সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ কোরআন হলো একটা ম্যাগনেট, চুম্বকের নাম। যে বান্দা কোরআন তেলাওয়াত শুনবে, আমার মাওলা কোরআন কারীমের তেলাওয়াতের কারণে বান্দার অন্তরটা আমার মাওলা পরিবর্তন করে দিবে। তারা জাদুঘর বাড়া করে দিয়ে আসছে, মুহাম্মদের কোরআন থেকে মানুষকে বাধা দিতে হবে। নজর ইবনে হারেস উনি শাম দেশে যাওয়ার পর বিভিন্ন গায়িকা নারী পুতির বরকিনা, মক্কার অমুক বাজারে যাত্রা, উকাস বাজারে যাত্রা, মিজিন্না বাজারে যাত্রা, গায়িকা নারী জল বাড়া কইরা আইনা বিভিন্ন যারা বাজারে যখন যাত্রা প্যান্ডেল করলো, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আয়াতে কারিমা নাযিল কইরা পয়গম্বরকে জানায়া দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, যে সকল যার সন্তানেরা, ওয়া মিনান নাস মান শব্দ এখানে দ্বারা উদ্দেশ্য হলো নজর ইবনে হারেস ছিল যার সন্তান, ওর মা বিভিন্ন বাসা বাড়িতে বোয়া পাকাইতো, বোয়া বুঝেন, ভাত পাকাইতো আর কি। ভাত পাকানোর পর যখন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো, হঠাৎ করে একদিন মালিকের সাথে যখন খারাপ সম্পর্ক হয়ে গেছে, 10 মাস 10 দিন যাওয়ার পর এই ভদ্রলোক দুনিয়াতে আসছে, নাম হলো নজর ইবনে হারেস যার সন্তান। নজর ইবনে হারেস যখন ইয়ামানে যায় গায়িকা নারী পুতির বই কিনে আনছে, ইসলাম থেকে বাধা দেওয়ার জন্য মক্কার কাফেররা যেন কোরআন না শুনে। কারণ কোরআন শুনলেই তো, মুহাম্মদের জবানে কোরআন শুনলেই তো তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা লাবিদ নামে একটা কবিকে বাড়া করে আইনা আল্লাহর পয়গম্বর সামনে হাজির করলো। লাবিদ বলে, মুহাম্মদ তুমি কি এমন কোরআন শোনাও, তুমি আমাকে একটু শোনাও। স্যাম্পল হিসেবে আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের সূরা কাউসার ছোট একটা সূরা তেলাওয়াত করলো। আল্লাহর পয়গম্বর যখন সূরা কাউসার তেলাওয়াত করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বর জবানে সূরা কাউসারের তেলাওয়াত শুনা লাবিদ ইবনে রবির মনটা খানখান হইয়া নরম হয়ে গেছে। আমার মাওলা লাবিদকে ইসলামের জন্য কবুল করছে। সুবহানাল্লাহ। লাবিদ চিৎকার দিয়ে গো, আবু জাহেল রে, তোরা মক্কার বড় বড় লিডার হইয়া পয়গম্বরকে চিনলি না, আমি একজন জাদুঘর হইয়া পয়গম্বরের কালাম শুই না আমি ঠিক থাকতে পারি না। লাইসা
লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহর কসম করে বলি এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কথা নয়, এটা মাওলা পাকের কালাম। আমি আর বেঈমান থাকতে চাই না, বেঈমান থাকতে চাই না। আমি পয়গম্বরের হাতে হাত রাইখা কালমা পড়া মুসলমান হয়ে গেলাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস দো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন যারা দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন দুনিয়াতে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, কোরআন আপনার মাথার কিনারে এসে দাঁড়ায় যাবে, কবরের ভিতরে এসে দাঁড়ায় যাবে। ফেরেশতারা প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মান দীনুকা, কোরআন বলবে ফেরেশতারা যা, বান্দা না সবে মাত্র আরামের ঘুম ঘুমাইছে, আর প্রশ্নের কোনো দরকার নাই, যত প্রশ্ন আছে কোরআনকে করো, আমি কোরআন বান্দার প্রশ্নের উত্তর দিয়া বান্দাকে জান্নাতে পৌঁছে দিব। যদি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আপনি যদি পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিজে বলে আপনার সন্তানকে পড়াইলেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখলে, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কোরআনের কারণে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক করার কারণে বান্দা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। হাদিসের মধ্যে আছে দুইটা কাতার হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। জাহান্নামের একজন মানুষ আওমা করে চিৎকার করতে লাগবে আল্লাহ, কারণে আমি জাহান্নামে গেলাম। হঠাৎ করে তাকায় দেখবে আমার এলাকার ইমাম সাহেব, হঠাৎ করে দেখবে আম্বর কারণ মসজিদের ইমাম সাহেব, উনি দাঁড়ায় রয়েছে ডান দিকের কাতারে। হঠাৎ করে বলবে আমা দাইয়া ফুলান আমা তারিফুনি, হুজুর আপনি কি আমাকে চিনেন? না না, আমি তো আপনাকে চিনি না। হাদিসের ভিতরে আসছে ওই ইমাম সাহেব বলে, ওই মানুষটা বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযওয়ান, হুজুর আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করেছিলাম, এক বাদনা হুজুর পানি দান করেছিলাম, আনা ওয়াহাবতু লাকা শরবাতান, এক গ্লাস শরবত পান করাইছিলাম হুজুর, আজকে আপনি আমাকে আল্লাহর কাছে সুপারিশ করায়া, আল্লাহ তাআলার কাছে আপনি আমার জন্য সুপারিশ করেন। বান্দা যখন এমন কথা বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কোরআন ওয়ালাকে মহব্বত করেছিল, আয় আল্লাহ বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সমস্ত গুনাহকে মাফ করিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ওয়ালাকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাকে মহব্বত করবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, মারকাজুল হিকমা মাদ্রাসাকে মহব্বত করবেন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন কোন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, না হইলেও আলেমকে সাহায্যকারী হও। 4 নম্বর আলেমকে সহযোগিতা করো, ওয়ালা তাকুন খামিসান ফাতালি, 5ম নাম্বার কাতারে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার 4 প্রকার মানুষের কাতারে নাম লেখায়া 5টা গুণ অর্জন করে আল্লাহ তাআলা তুমি জান্নাতে মালিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।